হ্যালো ভিউয়ার্স, আমি তামিম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ। আজ আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটর তৈরি করে দেখাবো, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি 12 + 12 দিয়ে অ্যান্সারে ক্লিক করি তাহলে 24 দেখতে পাচ্ছি। আবার যদি এখান থেকে -1 দেই তাহলে 23 দেখতে পাচ্ছি। রিসেট করলে টোটাল ডাটা রিসেট হয়ে যাচ্ছে। তো এটি হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর, যা আমি মাত্র এক লাইন জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন এতটুকু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি এবং ইভ্যালের মাধ্যমে। তো কিভাবে আমি এই ক্যালকুলেটরটি তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যতটুকু কোড দেখতে পাচ্ছেন এইটুকুই শুধুমাত্র আমার ক্যালকুলেটরের কোড, যেখানে এখানে রয়েছে হচ্ছে স্টাইল, মানে এতটুকু আমি সিএসএস ব্যবহার করেছি, আর এইটুকু হচ্ছে এইচটিএমএল, আর তারপর রয়েছে স্ক্রিপ্টের ভিতরে এটুকু স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট। তো আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে এখন এক্সপ্লেন করি এবং আমি এই কোড সোর্সটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এইচট ট্যাগ ব্যবহার করেছি এবং যেখানে আমি ক্যালকুলেটর বাই জাভাস্ক্রিপ্ট এই কথাটি লিখে রেখেছি, আর এখানে আপনারা সেটি দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর বাই জাভাস্ক্রিপ্ট। তারপরে যেটি করেছি তাহলে একটা ফর্ম নিয়েছি এবং ফর্মের ভেতরে আমি হচ্ছে ক্যালকুলেটর নাম দিয়েছি ফর্মটার, আর একটি ক্লাস দিয়েছি সেটা হচ্ছে স্টাইল করার জন্য, ক্যাল স্টাইল লিখে। তো আমি এখানে পরে আসছি হচ্ছে ইনপুটে, ইনপুট টাইপ করেছি হচ্ছে টেক্সট, মানে একটা ইনপুট ফিল্ড নিয়েছি যেখানে টাইপ দিয়েছি টেক্সট, ক্লাস নেম তো স্টাইলের জন্য, এবং সাইজ দিয়েছি 30, এটা সাইজ হচ্ছে এর ওয়াইডটা, এবং নেম দিয়েছি হচ্ছে আইএনপি ভ্যালু, মানে ইনপুট ভ্যালু, আর প্লেস হোল্ডারে হচ্ছে ইনপুট ডাটা। প্লেস হোল্ডারে ইনপুট ডাটা দিয়েছি কারণ আপনারা এখানে ইনপুট ডাটা দিয়ে দেখতে পাচ্ছেন। এরপরে যেটি করেছি তা হলো আরেকটি ইনপুট ফিল্ড নিয়েছি, এটি হচ্ছে আসলে বাটন, টাইপ দিয়েছি বাটন এবং ক্লাসটা দিয়েছি একই ক্লাস নেম। আমি সবগুলোর ক্ষেত্রে একই ক্লাস নেম ব্যবহার করেছি এটা স্টাইল করার জন্য। তো এরপরে আমি যেটি করেছি তা হলো নেম দিয়েছি B1, এটি হচ্ছে জাস্ট বাটনের নেম, যদিও আমি বাটনের নেম ধরে কোনো কাজ করিনি। এরপরে ভ্যালু দিয়েছি হচ্ছে অ্যান্সার এবং অন ক্লিকে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি, অন ক্লিক ইকুয়াল ক্যাল দিয়ে ফাংশনটাকে এখানে জাস্ট ডিক্লেয়ার করে রেখেছি। তো এখন আমি যেটি করেছি তারপরে অ্যান্সার লিখে আরেকটা ইনপুট ফিল্ড নিয়েছি এবং তার নাম দিয়েছি টেক্সট এবং ক্লাস নেম তো INPST, এবং সাইজ দিয়েছি হচ্ছে 30, একই সাইজ দিয়ে রেখেছি কারণ এই দুইটাই হচ্ছে আমার ইনপুট ফিল্ড, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে রেজাল্ট শো করবে। তো আমি এরপরে যে কাজটি করেছি তা হলো এখানে প্লেস হোল্ডারে রেজাল্ট লিখে রেখেছি, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত এসে তারপরে হচ্ছে আমি আরেকটি ইনপুট ফিল্ড দিয়েছি যেটা হচ্ছে বাটন, এই বাটনটি হচ্ছে মূলত রিসেট করার জন্য। এখানে সব কিছু একই রকম রেখে ভ্যালু দিয়েছি জাস্ট রিসেট, এবং অন ক্লিক একটা ফাংশন ডিক্লেয়ার করে রেখেছি, অন ক্লিক ইকুয়াল ডাবল কোটেশনের ভিতরে window.location.reload, এবং এই ফাংশনটি এখানেই শেষ। এই ফাংশনের মাধ্যমে হচ্ছে আমাদের পেজটি রিলোড হবে, মানে আমরা যে ডাটাগুলো দিব সেটা রিলোড হয়ে যাবে। তো এবার আমরা আসি হচ্ছে জাভাস্ক্রিপ্টে। আমি কি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলাম, তো এখানে কলব্যাক ফাংশন ব্যবহার করেছি। আপনারা সবাই জানেন কলব্যাক ফাংশনে এক লাইনেই ফাংশনটি ডিক্লেয়ার করা যায়, যেখানে আমি ফাংশনটির নাম দিয়েছি CAL ইকুয়াল, এখানে ব্র্যাকেট, এবং তারপরে আমি ফাংশনের ক্ষেত্রে অ্যারো সাইনটি দিয়ে দিয়েছি ইকুয়াল দিয়ে, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি ফাংশনটি লিখেছি হচ্ছে document.calculator। তো ডকুমেন্ট তো আমার পুরো পেজটাই হচ্ছে ডকুমেন্ট, এবং ক্যালকুলেটর হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেটর সেটি, এবং তারপর হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটি হচ্ছে আমাদের এইখানে যে অ্যান্সারটি শো করবে, এই যে নেমের ক্ষেত্রে যে অ্যান্সারটি দেখতে পাচ্ছেন ANSWER। তো এই অ্যান্সারটির পরে হচ্ছে ভ্যালু, মানে এই অ্যান্সারটির ক্ষেত্রে যে ভ্যালুটা হবে সেইটি ইকুয়াল, মানে আমার এই অ্যান্সারে কি দেখাবে আমি সেটি এখানে ডিক্লেয়ার করে রাখছি, যে এইখানে আমরা documents.calculator.answer, মানে ডকুমেন্টে আসো, ডকুমেন্ট থেকে ক্যালকুলেটারে তারপরে চলে আসো হচ্ছে অ্যান্সার, এবং অ্যান্সার ডট ভ্যালু, মানে অ্যান্সারের ভ্যালু ইকুয়াল, মানে এবার আসি অ্যান্সারের ভ্যালুটা কি শো করবে। অ্যান্সারে যেটি করবে তা হলো EVAL, এটা হচ্ছে মেন খেলা, মানে ইভ্যাল হচ্ছে মূলত জাভাস্ক্রিপ্টের ক্যালকুলেশন করার জন্য যে ফাংশন সেটি। এখানে জাস্ট ইভ্যাল লিখে আমি ব্র্যাকেটের ভিতরে আবার সেই ডকুমেন্টকে নিয়ে ডকুমেন্টের সাথে ক্যালকুলেটরকে কল করেছি, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এবং তারপরে হচ্ছে ইনপুট ভ্যালু। এখন এই ইনপুট ভ্যালুটা কই, ইনপুট ভ্যালুটা হচ্ছে এই যে নেমে যে আমি ইনপুট ভ্যালু দিয়েছি, এই ইনপুট ভ্যালুটা হচ্ছে আমার ইনপুট ডাটা। এই ইনপুট ডাটাকে ধরে তারপরে এর ভ্যালুটাকে ধরো এবং এই টোটাল ভ্যালুটা ইভ্যালের মাধ্যমে ক্যালকুলেট করো। তো এই ক্যালকুলেটরটা শো করবে কোথায়, এই ক্যালকুলেটর শো করবে কোথায়, আমি তা আগে দিয়েছি যেটা হচ্ছে এখানে।
তো আমি এখন আবার একটা ক্যালকুলেট করে দেখি কী অবস্থা দাঁড়ালো। তো আমি যদি এখানে দেই 12 × 2 ইকুয়াল 24, এবার ডিভাইডেড বাই 2, অ্যান্সার 12, রিসেট করে দিলাম। তো এটা হচ্ছে টোটাল আমার HTML আর জাভাস্ক্রিপ্ট গেল। এবার সিএসএসটা কী করেছি, সিএসএসটা হচ্ছে আমি এই হেডারকে হেডারকে আমি সিএসএস ব্যবহার করেছি হচ্ছে হেডার। তো হেডারকে আমি জাস্ট হচ্ছে টেক্সট অ্যালাইনকে করেছি সেন্টার আর ফন্ট দিয়েছি সানস সেরিফ। তো এইটা হচ্ছে জাস্ট হেডারের জন্য, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমি জাস্ট এই ক্যাল স্টাইল মানে আমি যে ফর্মটাকে স্টাইল করেছি, হোয়াইট দিয়েছি 1024 পিক্সেল, কারণ এটা আমি মূলত কম্পিউটার রেসপন্সিভ করেছি, কারণ মোবাইলে তো সবারই ক্যালকুলেটর থাকে। তো এরপরে হচ্ছে মার্জিন দিয়েছি অটো, যাতে করে আমি এই হোয়াইটটা সহ এই টোটাল বডির ক্ষেত্রে এটি মাঝখানে চলে আসে। এরপরে হচ্ছে কি করেছি, প্যাডিং দিয়েছি 30 পিক্সেল, কারণ আমি যাতে এই 30 পিক্সেলে এইটার ভেতরে আমার ক্যালকুলেটরের ডাটাগুলি থাকে। এরপরে কি করেছি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়েছি, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রাউন্ড আছে বর্ডার রেডিয়াসের ক্ষেত্রে 5 পিক্সেল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি আরবিজি থেকে একটা কালার নিয়ে, সাদার কাছাকাছি একটা কালার। তারপর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, ফ্লেক্স ডেকোরেশন রো। তো এটা তো আপনারা সবাই জানেন যে এইটুকুর ফলে হচ্ছে আমার এখানে জাস্ট এটাকে সেন্টারে নিয়ে আসছি ইন্টারনাল ডাটাটাকে। আর হচ্ছে INPST, যেটা হচ্ছে সবার ক্লাস নেম, এটার ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে মার্জিনটা দিছি 5 পিক্সেল, যাতে প্রত্যেকটার ভিতরে একটু একটু করে ফাঁকা থাকে। আর হচ্ছে হাইট দিয়েছি 2 RAM, মানে যাতে এটার এইগুলার হাইটটা একটু বেশি থাকে। তো এই হচ্ছে আমার CSS এর ব্যবহার। আর HTML জাভাস্ক্রিপ্ট আমি আগেই বললাম। তা এই ছোট কোডে আপনি ব্যবহার করে একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারবেন এবং এটাকে পিন করে রাখতে পারবেন। আপনি জাস্ট গিটহাবে পুশ করে রাখলেই, তাতে করে কী হবে, আপনি যখন তখন আর ক্যালকুলেটর ওপেন করা লাগবে না, ক্যালকুলেটর এখান থেকেই ব্যবহার করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমার ক্যালকুলেটরের জাভাস্ক্রিপ্ট কোড। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তামিম মাহমুদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।